আসসালামু আলাইকুম। হ্যালো ব্রিয়ন, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাকে নিয়ে তুলফার পর স্ক্রিনে দেখতেছেন তার নাম হলো আসিয়া। তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, তারপরে তাকে কিভাবে হত্যা করে মানুষরূপী জানোয়াররা এখনো হায়রে দুনিয়া কোথায় গিয়ে দাঁড়াইছে। কি বলে ভিডিওটা, কোনো ভিডিওটা দেখে আসেন। রাত 10টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশু আসিয়া। রাত 2:30টার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন তার পাশে নেই, মেঝেতে পড়ে আছে। তখন শিশুটি বড় বোনকে জানায় তার যৌনাঙ্গে জ্বালাপোড়া করছে, কিন্তু বড় বোন মনে করে শিশুটি হয়তো আবোল তাবোল বকছে। এরপর সকাল 6টার দিকে শিশুটি আবার বোনকে যৌনাঙ্গ করার কথাটা বলে, কারণ জিজ্ঞেস করলে সে বোনকে জানায় রাতে দুলাভাই দরজা খুলে দিলে তার বাবা তথা বোনের শ্বশুর তার মুখটা চেপে ধরে তার কক্ষে এসে তাকে ধর্ষণ করেন। সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরে, পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রেখে যায়। ঘটনা জানার পর শিশুটির বড় বোন তার মাকে মুঠোফোনে বিষয়টি জানাতে গেলে তার স্বামী মুঠোফোনটা কেড়ে নিয়ে তাকে মারধর করে। এ কথা কাউকে বললে সে শিশুটিকে হুমকি দেয় এবং তাদের দুই বোনকে আলাদা দুটি কক্ষে আটকে রাখেন। সকালে এক নারী প্রতিবেশী বাড়িতে এলে বোনের ভাসুর দরজা খুলে দেন। তখন শিশুটির মাথায় পানি দিয়ে সুস্থ করানোর চেষ্টা করা হয়। সকাল 10:30টার দিকে শিশুটি আরো বেশি অসুস্থ হয়ে পড়লে বোনের শাশুড়ি অন্য প্রতিবেশীদের সহায়তায় মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়ে মেয়েটিকে জিনে ধরেছে বলে চিকিৎসককে জানায়। তবে চিকিৎসক এবং অন্যান্যরা বিষয়টি টের পায় এবং শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়ে যান। মামলার তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় এই ঘটনায় গ্রেফতার শিশুটির বোনের স্বামী, শ্বশুর শাশুড়ি এবং ভাসুর কেউ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেননি। তারা অসংলগ্ন এবং পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন। পুলিশ জানিয়েছে শিশুটিকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ায় ভুক্তভোগীর বক্তব্য পাওয়া যায়নি, তবে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। শিশুটির বড় বোন সাংবাদিকদের বলেন, 20 দিনের মতো আগে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে। সেদিন সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না। আমি ঘরে আলো জ্বালিয়ে টয়লেটে যাই। টয়লেট থেকে ফিরে দেখি ঘরের আলোটা বন্ধ। হঠাৎ করে কেউ একজন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আমি উচ্চতা এবং অন্যান্য বিষয় দেখে বুঝতে পারি সে তো আমার শ্বশুর। বিষয়টি আমার স্বামীকে জানালে সে উল্টো আমাকে আজে বাজে কথা বলে। আমি আমার বাড়িতেও এই কথাটা জানাই। বাড়িতে গিয়ে আর শ্বশুর বাড়ি ফিরতে চাইনি, কিন্তু বাড়িতে আমাকে বুঝিয়ে আবার পাঠানো হয়। আমার ভেতর সবসময় একটা ভয় কাজ করত, যদি ওই ঘটনার চেয়ে খারাপ কিছু ঘটে। এই কারণে আমার সঙ্গে আমার ছোট বোনকে পাঠানো হয়। তিনি বলেন, তিনি এলাকার লোকজনের কাছে শুনেছেন এর আগে 2টা মেয়ের সঙ্গে নাকি এমন ঘটনা ঘটিয়েছিল তার শ্বশুর। শিশুটির স্বজনরা জানান, শিশু